মাসে তো 3টার পরে তো বোঝা যায় কার কতটুকুন ধৈর্য আছে, ঠিক আছে না? 3টা 4টার পরে বোঝা যায় কার কতটুকুন ধৈর্য আছে। এরপরে রমজান মাসে একদল মানুষ আগের চেয়ে পাপ কাজ বাড়াই দেয়, কমায় না, বাড়াই দেয়। একদল মানুষ দেখবেন এই রোজা রাখিও ক্রাম খেলে, রোজা রাখিও লুডু খেলে, রোজা রাখিও টাস খেলে, আবার বলে আমি রোজাদার। হায় হায়, এদের কি অবস্থা হবে বলেন আমাকে? রোজা রাখিও মিথ্যা কথা বলে, এদের কি অবস্থা হবে আমাকে বুঝান। একদল আছে রাতভর দিনে সিয়াম রাখে, সারা রাত বিভিন্ন জায়গায় টাস খেলে, লুডো খেলবে, ক্রাম খেলবে, এরপরে ভোর রাত্রে ভাত সাতটা খাই ঘুমাই যাব, ফজরের নামাজও নাই, জোহরের নামাজও নাই, সে নাকি রোজাদার। আবার আর মহিলারা আছে সারা রমজান মাস আসলেই মাশাআল্লাহ শপিং কাহাকে বলে, কত প্রকারও কি কি এটা বোঝা যায়। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলে আমিন। আল্লাহ রোজাদারের অতীতের গুনাহগুলি ক্ষমা করে দিবেন, তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করবেন, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন, এবং তাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাউজে কাউসারে পানি পান করাবেন। শুধু এটাই নয়, আল্লাহ তাআলা জান্নাতের জন্য এমন পুরস্কার রাখছেন, জান্নাতে যাই সিয়াম আদায়কারীকে দেখি বাকি জান্নাতের আফসোস করবে, ইস যদি দুনিয়াতে রোজা রাখতাম, যদি দুনিয়াতে রোজা রাখতাম তাহলে আজকে আমিও ওই দামি পুরস্কারটা পাইতাম। কি পুরস্কার? আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান, জান্নাতে কিছু রাজপ্রাসাদ রয়েছে, অট্টালিকা রয়েছে, খুবই দামি, খুবই দামি রাজপ্রাসাদ রয়েছে। ইউরি যাহিরুহা মিন বাতিনিহা, যার বাহিরে থেকে ভিতরে দেখা যায়, ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, এবং ভিতর থেকে বাহিরে দেখা যায়। আল্লাহু আকবার। এমন কিছু রাজকীয় অট্টালিকা রয়েছে যে অট্টালিকার বাহিরে থেকে ভিতরে দেখা যায়, ভিতর থেকে বাহিরে দেখা যায়। কেন দেখা যায়? যাতে বাকি জান্নাতীরা আফসোস করে, ইস যদি এই আমলগুলি করতাম, এই কাজগুলি করতাম, আজকে আমিও এমন একটা রাজপ্রাসাদের মালিক হইতাম। কাদের জন্য পুরস্কার রেখে দিয়েছেন? আ'আদ্দাহুল্লাহু লিমান, আল্লাহ তাআলা তাদের জন্য এই পুরস্কার রেখে দিয়েছেন। আলানাল কালাম, যারা মানুষের সাথে নম্র ভাষায়, সুমিষ্ট ভাষায় কথা বলে। আমরা কি বলি? আমরা কি মানুষের সাথে বলি? তো বলি কার সাথে জানেন? যে আমার চেয়ে মোড়া, মানে যে আমার চেয়ে অর্থনীতিতে ক্ষমতাতে মোড়া বড়, তার সাথেই আমরা নরম ভাষায় কথা বলি। কিন্তু আমরা কি কোনোদিন আমাদের অধস্থন, আমাদের অধীনস্থ বা আমার চেয়ে নিম্ন শ্রেণীর কারোর সাথে কি নরম ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলেছি? তাহলে আমরা কি করে এমন জান্নাতের মালিক হব, এমন রাজপ্রাসাদের মালিক হব? ক্ষমতাশালী হওয়া সত্ত্বেও কারো সাথে, রিক্সার ড্রাইভারকে ড্রাইভার সাহেব বলেছেন, এটা হচ্ছে সম্মান, নরম ভাষায় কথা বলা, এটাকে বলা হয় নরম ভাষায় কথা বলা। অতঃপর আল্লাহর নবী বলেছেন, ওয়া তা'আমাত তা'আমা, ক্ষুধার্তদেরকে যারা খাবার দেয় তাদের জন্য এই পুরস্কার। ওয়া তাবাআস সিয়াম, এবং যারা অধিক পরিমাণে রোজা রাখে তাদের জন্য এই পুরস্কার। আল্লাহু আকবার। যারা এখন বলেন তো সারা রমজান মাসে তো ঠিকমতো রোজা রাখি না, সারা বছর কেমনে রাখবো বলেন? এরপর আল্লাহ নবী বলতেছেন, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাস নিয়ামুন, এবং ওই সময় নামাজ আদায় করে, রাত্রিবেলায় যে সময় মানুষগুলি ঘুমিয়ে থাকে। হুজুর ফরজ নামাজ তো আদায় করি না, ভোর রাত্রে তাহাজ্জুদ আদায় করব? অথচ আল্লাহ নবী বলতেছেন এই 4 ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের সেই দামি অট্টালিকা রাজপ্রাসাদ দান করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। এখন সিয়াম আদায়কারীর জন্য যেমন পুরস্কার, ত্যাগকারীর জন্য কি আছে? কি বলেন না? আসে না মুখিদি? শাস্তি আছে না? তাদের জন্য তিরস্কার। মানুষ সিয়াম 2 ভাবে ত্যাগ করে। এক, অস্বীকারী। কেউ যদি রোজাকে অস্বীকার করে সে কাফের, সে কি হয়ে যাবে? কেউ যদি বলে রোজার বিধান ফরজ না, আমি রোজার বিধান মানি না, তাহলে সে কোরআনুল কারীমের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, এই আয়াতকে অস্বীকার করলো, সে কাফির হয়ে গেল, এতে কোনো সন্দেহ নাই। এরপরে কেউ যদি অলসতাবশত সিয়াম ত্যাগ করে, অস্বীকার করলো না, রোজা ফরজ এটা বিশ্বাস করে মানে, কিন্তু এই অলসতাবশত আলসি করে রোজা রাখলো না, তার জন্য কি? সে হচ্ছে ফাসিক, কবিরা গুনাহকারী। তাওবা করে
ফিরে আসা ছাড়া সে এই শাস্তি থেকে তার বাঁচার কোনো উপায় নেই। এমন পাসিক ব্যক্তির সাক্ষ্য কথাবার্তা সমাজে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্যত্রে বলেছেন, সূরা হুজরাত আয়াত নং 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুন, যখন ফাসিক ব্যক্তি তোমাদের কাছে বিনাবাইন ফাতাবাইয়ানু, তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তোমরা তার কথা যাচাই বাছাই করো, এমনিতে গ্রহণ করিও না। আচ্ছা বলেন তো, আজকে যদি আমরা শয়তানকে দেখতাম, শয়তান যদি আসে একটা সংবাদ আমাদের কাছে বলতো, আমরা কি সেটা গ্রহণ করতাম? এটা শয়তান, তার কথা কেমনে বিশ্বাস করি? শয়তানের কথাই বাদ দেন, মানব সমাজে বসবাসকারী কিছু মানুষরূপী শয়তান আছে না, যার কাজ হচ্ছে গিরা লাগানো, বেজার লাগানো, আছে না একদল? এমন লোক যদি কোনো সংবাদ নিয়ে আসে, আমরা কি সেটা গ্রহণ করব? গ্রহণ করব? আরে এত ধোঁকাবাজ, টাউট, বাটফার। তাহলে যেই ব্যক্তিরা রোজা রাখলো না, রমজান মাসে কি শয়তান আছে? ইবলিশ শয়তান, জিন শয়তান আছে? জিন শয়তান বন্দি না? এটা হচ্ছে বড় শয়তান, এটা মানুষের মধ্যে বড় শয়তান। যেটা রোজা রাখলো না, এটা হচ্ছে মানুষের মধ্যে বড় শয়তান। এমন লোকের কোনো সাক্ষ্য কথাবার্তা সমাজে গ্রহণযোগ্য নয়। আর তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন যন্ত্রণাদায়ক শাস্তি। আবু উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি একদা স্বপ্নে দেখলাম একটি সম্প্রদায়কে উল্টোভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। উল্টোভাবে ঝুলে বুঝেন তো? ফাউগুলি উপরের দিকে, মাথা নিচের দিকে। দেখছেন না? আমরা এই গতকালকে আমরা একটা ভিডিও দেখলাম, ডাকার কথা জানি একটা ডাকাত নাকি চিন্তাকারী দড়ি তারা উল্টা করে ঝুলে রেখেছে, ফাও দুইটা উপরের দিকে দিয়ে বাঁধি, মাথা নিচের দিকে। দেখছেন না? এরকম একটা সম্প্রদায় উল্টোভাবে ঝুলতেছে, যাদের গালগুলি ফাঁড়া, নিজেরাই নিজেদের গালগুলিকে এভাবে ফেড়ে, মানে নিজের একবারে গালগুলি ফেড়ে দিয়েছেন। এখন তাদের সেখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়তেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এরা কারা, এদের এই অবস্থা কেন? ফেরেশতারা জবাব দিলেন, এরা হচ্ছে তারা যারা রমজান মাসে দিনের বেলায় রোজা না রেখে আহার করেছিল। এরাই হচ্ছে তারা। নাউজুবিল্লাহ বলবেন না? আরও একটা হাদিস তো আমরা জানি, আল্লাহ নবীর হাদিস, হজরতে মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী একবার মসজিদ নববীতে মিম্বারে প্রথম কদম রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় কদম রাখলেন, বললেন আমিন। তৃতীয় কদম রাখলেন, বললেন আমিন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো কোনোদিন এভাবে আমিন আমিন বলতে শুনি নাই, আজকে কেন বললেন? আল্লাহ নবী বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে বলল, হে আল্লাহর নবী, যেই ব্যক্তি তার পিতামাতা দুইজনকে বা একজনকে বার্ধক্য অবস্থায় পেল আর তাদের সেবা করে করে জান্নাত অর্জন করতে পারলো না, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। আল্লাহ নবী বলতেছেন আমিন। আমিও বলতেছি আমিন, আমারও লানত, নাউজুবিল্লাহ। এরপরে সে এসে বললেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার জীবনের গুনাহগুলি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারলো না, তার উপরে সবার লানত। আমি বলেছি আমিন। অতঃপর বললেন, তৃতীয়বার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, যেই ব্যক্তি আমার নাম শুনে, মুহাম্মদ, আহমদ বা আল্লাহর নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, তার উপরে আল্লাহ এবং ফেরেশতার লানত। আমি নবী বলেছি আমিন। নাউজুবিল্লাহ বলবেন না? অতএব রোজা রাখবেন তো ইনশাল্লাহ? আমি ওয়াদা তো করার দরকার নেই, কেন ওয়াদা করাবো? এটা আমার উপরে যেমন ফরজ, আপনার উপরে ফরজ না? কারণ আমি ইমাম সাহেব যে জান্নাতে যাবো, আপনিও তো সেই জান্নাতে যাবেন। আমি যে জান্নাতে যাবো, আপনিও সেই জান্নাতে যাবেন। আমি ইমাম সাহেব বলে রোজা আমি রাখলে, আপনি রাখলে ওই রাইয়ান দরজায়, আমার জন্য কি স্পেশাল দরজা আছে নাকি? কথা বলেন না? তা রোজা আমার উপরে যেমন ফরজ, আপনার উপরেও ফরজ। আপনি আদায় করলে আপনার লাভ, আমি আদায় করলে আমার লাভ। আপনাকে আমি কেন ওয়াদা করাবো? এটা তো আপনার উপর অবশ্যই আপনি করতে বাধ্য। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের রোজাগুলি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। সকলে